আমি শুরু করেছি মিক্সড জিকে। মিক্সড জিকের কয়েকটা পার্ট করে নিই, তারপর চ্যাপ্টার ওয়াইজ সব করাবো। আগে দেখি আপনাদের কতটা দক্ষতা আছে। এই দেখুন, এটা কিন্তু টাং, একটা টাঙের ছবি দেখেছেন? এটা একটা টাং মানে জিভ, জিভের ছবি। তো জিভের ছবি, জিভের তো বিভিন্ন, এটা ডগা, কিন্তু ডগা মানে একদম আগা না, যাই বলেন আর কি আর কি। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ বলা হয়, ইন ফ্রন্ট অফ টাং, এই যে লেখা আছে। আর এই যে জিভের ভেতরে যে ছোট ছোট যে স্বাদ কোরক, তাকে বলা হয় টেস্ট বার্ডস। এই টেস্ট বার্ডসগুলোর জন্য আমরা বিভিন্ন স্বাদ গ্রহণ করতে পারি, মানে টেস্ট করতে পারি। জিভের তো মেন কাজ হচ্ছে টেস্ট নেওয়া। তো কোন পার্টটা কি টেস্ট নেয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। দেখুন, টেস্ট বার্ডস ইন ফ্রন্ট অফ দ্য টাং, একদম সামনে, এই যে বাইরে, একদম বাইরের জিভের, জিভের একদম এই যে এইটাতে কিন্তু চিনি দিয়ে দেখবেন, একদম সুইট টেস্টটা কিন্তু এখান থেকে পাই আমরা, এখানে সুইট টেস্টটা পাই, মিষ্টির যে টেস্ট, এই যে 1 নম্বরে। আর টেস্ট বার্ডস মানে সবই তো টেস্ট বার্ড না, এগুলো হয় যে ছোটো 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 স্বাদ কোরক বা টেস্ট বার্ড বলা হয়। অ্যাট দ্য ব্যাক, এই যে ব্যাকে একদম ওই পিছনের দিকে, একদম পিছনের দিকে যেটা আছে না, সেটা কিন্তু বিটার, তাহলে এটা মিষ্টি, এটা তিতা, মনে থাকে ভালো। একদম ডগাটি, এই যে ডগাটি আছে, এটা মিষ্টি স্বাদ গ্রহণ করি আমরা। আর তিতোটা দেখবেন, যে কোনো তিতো জিনিস খেতে গেলে অনেকক্ষণ পরে তারপর বোঝা যায়, ওই ভেতরে যাবে তবে তো তিতাটা বুঝতে পারবেন, তাই না? এই যে তিক্ত মানে বিটার, এই যে 2 নম্বর দেখেছেন। আর আছে এই 2 সাইডে, এই 2 সাইডে, ব্যাস। অ্যাট দ্য ব্যাক অফ দ্য বোথ সাইড, ব্যাক মানে কি? ব্যাক মানে এটা পিছন যদি হয়, তার বোথ সাইডে, এই যে বোথ সাইডে মানে একদম ভিতরের দিকে, তার একটু আগে জিভের এই বোথ সাইডে, এখানে টক মানে সোর, এইটা আমরা বুঝতে পারি কোনো জিনিস টক লাগছে কিনা। হ্যাঁ, কিংবা তেঁতুল খেলে, এই বিভিন্ন যে টক লেবু খেলে, এই যে এই জায়গাটায় তার স্বাদটা আমরা ওখানে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারি না। কেউ যদি একটা টক জিনিস নিয়ে এই জিভের ডগায় দেন, কিন্তু বুঝতে পারবেন না। তাহলে এখানে না যাওয়া পর্যন্ত সেই স্বাদটা আমরা গ্রহণ করতে পারবো না, সেটা বলে সোর, ইংরেজিতে টক। এটা 3 নম্বর, দেখুন 3 নম্বর লিখেছি আমি। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে সুন্দর করে লিখেছি, দেখুন। তারপর টেস্ট বার্ডস মানে স্বাদ কোরক, ইন ফ্রন্ট অফ বোথ সাইড, এটা ইন ফ্রন্ট অফ বোথ সাইড, তার একটু আগে, যে বোথ সাইডে, এটা কিন্তু সল্টি। সল্টি মানে লবণাক্ত, কোনো লবণাক্ত জিনিস যদি থাকে খাই আমরা, তখন সেই এই স্বাদটা গ্রহণ করতে পারি। এটা হবে 4 নম্বর, এটা হবে 4 নম্বরে, ঠিক আছে? এটা হবে 4 নম্বরে, ঠিক আছে? এটা হবে 4 নম্বর। এই যেটা হবে 4 নম্বরে। তাহলে হয়ে গেলে জিনিসগুলো আমার জানা গেল কিনা ছবির আকারে সুন্দরভাবে। এইটা সুইট, তারপর এটা সল্টি মানে লবণাক্ত স্বাদটা আমরা গ্রহণ করি, এটা হচ্ছে টক। আর টক আর বিটার কিন্তু আলাদা, তিতা, তিতার টক আলাদা না, অনেকে একই রকম না। এটা সোর হচ্ছে এখানে, আর তিতা হচ্ছে একদম ভিতরে, ও যে গলার জিভের যে একদম ভিতরের যে অংশটা, ব্যাক সাইডে যেটা আছে সেইটা। তাহলে এটা যদি আমরা জানতে পারি, তাহলে এটা সুন্দর জানা গেল না, 4টে স্বাদ আমরা জিভের কোন কোন অংশে আমরা পাই। তারপরে দেখুন লেখা আছে এই যে টিনি বাম্পস, এই যে জিভের দেখবেন হাত দিলে ছোট ছোট মানে একদম মানে ঘামাচির মতো ছোট ছোট একটু উঁচু উঁচু জায়গা থাকে, সেগুলোকে, তার নাম কি? এটা বহুতবার পরীক্ষা দিয়েছি কিন্তু, টেস্ট বার্ডস, বা বাংলায় যারা বলবেন স্বাদ কোরক বলবে এই যে টিনি বাম্পস, মানে উঁচু উঁচু বাম্পস দেওয়া থাকে না, যেমন টিনি বাম্পস যে জিভে থাকে অন দ্য টাং, মানে জিভের ওপরে, তাকে কিন্তু বলা হয় টেস্ট বার্ডস। আরেকটা জিনিস লিখেছি কি, দ্য লিকুইড ইন ইউর মাউথ, আমাদের মুখে যে লিকুইডটা ডাইজেশনে সাহায্য করে, আমাদের পরিপাকে সাহায্য করে। পরিপাক কিন্তু মুখে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হয়ে যায় পরিপাক। অনেকে বলে পেটে যাবে তবে তো পরিপাক শুরু হবে, না, ডাইজেশনের শুরু হয় মানে একটা বিগিনিং অফ ডাইজেশন, সেটা কথা হয় মুখ, এই যে মুখে। হ্যাঁ, সে মুখের সালাইভা দেখবেন খাবারটা দিলেই লালা লালা মতো হয়ে যায়, একটা সালাইভা, এই যে সালাইভারি গ্ল্যান্ড আছে না, সালাইভারি গ্ল্যান্ড, সেখান থেকে সালাইভা একটা নিঃসৃত হয়, সেইটা হচ্ছে। তাহলে লিকুইড যে তরল পদার্থ আমাদের মাউথে থাকে মানে মুখে থাকে, যেটা হেল্পস ইন ডাইজেশন, পরিপাকে সাহায্য করে, সেটার নাম সালাইভা। আর বা লালা, লালা যেটা বলা হয় না, লালা, সালাইভা মানে লালা। দ্য জুইস ইন দ্য স্টোম্যাক, আর স্টোমাক মানে এই যে পাকস্থলী আছে আমাদের, পাকস্থলী একটা জুইস যেটা থাকে, সেটা অ্যাসিডিক ইন নেচার না বেসিক ইন নেচার, সেটা অ্যাসিড ধর্মী, ঠিক আছে? সেটা আম্লিক, এই যে অ্যাসিডিক ইন নেচার, এটাও পরীক্ষা দিয়েছে বলি আমি এখানে রেখেছি, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, দ্য জুইস ইন দ্য স্টোম্যাক মানে পাকস্থলী, আর সেই জুইসগুলোর নাম, সেগুলো কি অ্যাসিডিক ইন নেচার, নট বেসিক ইন নেচার, ক্ষারীয় না, আম্লিক মানে অ্যাসিডিক। তার আগে একটা বলেছি কি, সালাইভা, লালা বলা হয়, আমাদের মাউথে যে লালা হয় যেটা পরিপাকে সাহায্য করে, তার নাম সালাইভা বা লালা। আর টিনি বাম্পস প্রেজেন্ট অন দ্য টাং, টাঙে যে টিনি বাম্পসগুলো থাকে তাকে বলে টেস্ট বাল্বস বা স্বাদ কোরক।
আর এখানে 4টে স্বাদের কথা বলেছি না, যে টেস্ট বার্ডস ইন ফ্রন্ট অফ টাং, এই ফ্রন্টে মানে একদম এই যে ডগায় যেটা থাকে সেটা কি স্বাদ গ্রহণ করি আমরা, সুইট। তার আগের বোথ সাইডস সেটা সল্টি। আর একদম ব্যাক সাইডে একদম ভেতরের দিকে মানে ব্যাক সাইডে যেটা সেটা বিটার, তিতা লাগছে, একদম ভেতরে না গেলে বোঝা যায় না তিতা কি। আর তার আগের যে বোথ সাইড উভয় দিকে যেটা থাকে টেস্ট বার্ডস, সেটা আমরা টক কোনো জিনিস সোর বা টক কিনা সেটা আমরা বুঝতে পারি। এই যে এখানে আমার পরিষ্কার লেখা আছে, এটা একটু প্র্যাকটিস করে নেবেন। আর একটা ভালো পয়েন্ট রেখেছি, এটা কিন্তু জিওগ্রাফি আর লাইফ সায়েন্সের কোশ্চেন না, বায়োলজির কোশ্চেন। পরে কিন্তু বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ করবো। আগে মিক্সড আমার কাছে যা যা কালেকশন আছে মিক্সডগুলো সব আপনাদের দিয়ে দিই, তারপর আমি চ্যাপ্টার ওয়াইজ করবো, তখন আরও ভালো লাগবে। ছবি এঁকে চ্যাপ্টার ওয়াইজ করবো। তারপর দেখুন এখানে কিন্তু এগুলোর মধ্যে থাকেই, পরীক্ষা দিতে গেলে এই কটার মধ্যে পাবেনই একটা। কি আছে এখানে? এখানে জিওগ্রাফির একটা পার্ট, দেখুন এটা জিওগ্রাফির একটা পার্ট। গোল্ডেন টেম্পল আমরা সবাই জানি, স্বর্ণ মন্দির, এটা অমৃতসরে আছে পাঞ্জাবের। কোথায় আছে? পাঞ্জাবের অমৃতসর। অনেকে ট্যুরে গেলে এখানে প্রথম যায়। যারা কাশ্মীর ভ্রমণ করে তার আগে অমৃতসর ভায়া অমৃতসর হয়ে যায়, মানে অমৃতসরের স্বর্ণ মন্দির আগে দেখে। তার মানে গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির সেটা পাঞ্জাবে, ভালো কথা। তারপর হচ্ছে চারমিনার তো দেখেছেন আপনার, আগে চারমিনার সিগারেট থাকতো, সিগারেটের উপরে একটা ছবি দেওয়া থাকতো চারমিনারের। সেই চারমিনার কিন্তু হায়দ্রাবাদের চারমিনার বলা হয়। সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এখন আবার অন্ধ্রপ্রদেশ আবার আর একটা ভাগ হয়েছে তেলেঙ্গানা নাকি। হ্যাঁ, চারমিনার আপাতত অন্ধ্রপ্রদেশ। সাইল্যান্ড ভ্যালি, যে ভ্যালিটা সবসময় সাইল্যান্ড, সেই সাইল্যান্ড ভ্যালি অনেকবার পরীক্ষায় দিয়েছে। এইগুলোর মধ্যে পাবেনই একটা দুটো পেতে পারেন, দুটো তিনটে পেতে পারেন। সাইল্যান্ড ভ্যালি কেরালায়, কিন্তু সাইল্যান্ড ভ্যালিটা কোথায়? ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? তাহলে এখানে হবে কেরালা। ডাল লেক তো আমরা সবাই জানি কাশ্মীরে, এই যে গোল্ডেন টেম্পল পাঞ্জাবে দেখলো, চলে গেল ডাল লেকে। কাশ্মীরের ডাল লেকে অনেক বোট সিস্টেম আছে, বোটে অনেক দোকান সব দারুণ জিনিস ডাল লেকটা কাশ্মীরে কিন্তু। আর রেড ফোর্ট লালকেল্লা, যেটা আমরা বলি রেড ফোর্ট লালকেল্লা তো দিল্লির লালকেল্লা বলেন, আপনারা দেখেছেন লাল রঙের বড় বিল্ডিং, দিল্লির লালকেল্লা। আর এটা হচ্ছে সান টেম্পল মানে সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির, ভালো কথায় বলে কোণারকের সূর্য মন্দির। এখানে আমি গেছি, এটা হচ্ছে উড়িষ্যা, মানে সমুদ্রের নিকটবর্তী। এই একটা সান টেম্পল বা কোণারকের সান টেম্পল বলা হয়, এটা উড়িষ্যাতে আছে। মীনাক্ষী মন্দির বা মীনাক্ষী টেম্পল বারবার দিয়েছে, তামিলনাড়ু। মীনাক্ষী, এই যে তামিলের এম আছে, তামিলনাড়ু মনে থাকবে, তামিলনাড়ু। মীনাক্ষী যে টেম্পল কোথায়? তামিলনাড়ুতে। এটা বারবার দিয়েছে। খাজুরাহ তো দিতেই থাকে পরীক্ষায়, খাজুরাহ হচ্ছে এমপি, মধ্যপ্রদেশে। খাজুরাহ মন্দির কোথায়? মধ্যপ্রদেশে। আমি পরে একটা বিভিন্ন মন্দিরের সেটা কোথায় অবস্থিত এবং সেই মন্দিরে কার মূর্তি আছে, হ্যাঁ, সেগুলো আমি দিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে এটা জানা গেল। এই দুটো অনেকে ভুল করে, পরীক্ষা দেওয়ার সহজ জিনিস অথচ উল্টো পাল্টা করে ফেলে। দেখুন একটা গেট অফ ইন্ডিয়া আর একটা ইন্ডিয়া গেট, কি দুটোই তো গেট অফ ইন্ডিয়া গেট। মনে রাখবো কি করে কোনটা? আরে মুম্বাই আর দিল্লিতে থাকবে, মুম্বাই আর দিল্লিতে, হ্যাঁ, যেটা বলছিলাম আর কি। এই যে গেট অফ ইন্ডিয়া আর ইন্ডিয়া গেটে অনেকেই ভুল করে, কোনোটা দিল্লি দিয়ে দেবে, মুম্বাই দিয়ে দেবে, না বুঝে। দেখুন গেট ওয়ে অফ ইন্ডিয়া গেট, ছোট কথা কোনটা? এই ছোট কথার সঙ্গে ছোট হবে দিল্লি, ছোট কথা না, তাহলে ভুল হবে। আর গেট অফ ইন্ডিয়া এটা বড় কথা, লম্বা কথা, সেই জন্য মুম্বাই। কি আর ভুল হবে? গেট অফ ইন্ডিয়া মুম্বাই, এটা আমি দেখেছি, ইন্ডিয়া গেট দেখিনি। গেট অফ ইন্ডিয়া একদম সমুদ্রের ধারে, এখানে গেট অফ ইন্ডিয়া আছে, তাই না? তার পাশেই তাজ হোটেল, আপনারা জানেন। তো গেট অফ ইন্ডিয়া অনেকে দিল্লি দিয়ে দেয়, গেট নাম শুনে দিল্লি দেবে না। ছোট কথা ছোট উত্তর দিল্লি, বড় কথা বড় উত্তর মুম্বাই, গেল কথাটা। তারপর পিঙ্ক সিটি, পিঙ্ক কালারের সিটিটা পুরাই মনে হবে যে পিঙ্ক কালার, সমস্ত বিল্ডিং গুলা পিঙ্ক সিটি। তাকে এটাকে বলা হয় যোধপুর। কি বলা হয়? যোধপুর না জয়পুর, যোধপুর না, যোধপুর হচ্ছে গ্রিন সিটি, পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর। জয়পুরের সিটিতে যারা গেছে দেখবে বিল্ডিং গুলো সব পিঙ্ক কালারের, সেই জন্য পিঙ্ক সিটি কাকে বলে? ইন্ডিয়ার আর কি, ইন্ডিয়ার ভারতের জয়পুর। আর গ্রিন সব সবুজ, এটা হবে যোধপুর। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে কি হলো? পিঙ্ক সিটি জয়পুর হয়ে গেল। আর গ্রিন সিটি দেখুন উল্টোপাল্টা করেন না কিন্তু, অনেকগুলো সিটি আছে। গ্রিন সিটি যোধপুর। গোল্ডেন সিটি গোল্ডেন টেম্পল নাই কিন্তু, গোল্ডেন টেম্পল হলে পাঞ্জাবে, আর গোল্ডেন সিটি তাকে বলা হয় রাজস্থানের যে জয়সলমেরি আছে না, তাকে গোল্ডেন সিটি বলা হয়। আর অরেঞ্জ সিটি নাগপুর, এই যে এমপিতে, মানে মুম্বাই গেলে আপনার মুম্বাই গেলে বা পুনে টুনে গেলে থ্রো নাগপুর একটা সেন্টার আর কি, নাগপুরের থ্রো দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। অরেঞ্জ সিটি নাগপুর এমপি।
একটা ডায়মন্ড সিটি, সুরাটের বিশাল কারখানা জানেন, শুধু হীরার কারখানা শুধু সুরাট, সেই জন্য ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে, সুরাট। তারপর কি আছে, সিটি অফ লেকস, উদয়পুর, সিটি অফ লেকস, অনেক লেকস আছে এখানে এই যে উদয়পুরে, সেই জন্য সিটি অফ লেকস উদয়পুর। আর এটা একটা ইন্টারন্যাশনাল সিটি অফ লাইটস, মানে এত লাইট এখানে। প্যারিসে গেলে, যারা ফ্রান্সের রাজধানী প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস, এটা বলা হয় সিটি অফ লাইটস, লাইটস। তাই বলে কি কলকাতা লাইটস নেই? হ্যাঁ আছে, কিন্তু প্যারিসে যে এত লাইটের যে ঝলকানি, আলোর যে ঝলকানি দেখা যায় প্যারিসে। তারপরে কি আছে, সিটি অফ জয়, এটা সিটি অফ জয়, এটা আমি কলকাতা লিখেছি মানে কি, এটা ডোমিনিক ল্যাফিয়ারে বলে একজন সাহিত্যিক, সে সিটি অফ জয় নামে একটা লিখেছিল, উপন্যাস লিখেছিল। হ্যাঁ, সেই সিটি অফ জয় মানে এই পারপাসে লিখেছিল যে কলকাতার যে অনেক বস্তি আছে, কিন্তু মানুষগুলো এত সাধারণ, এত গরিব, অনেকে বস্তিতে থাকলে তাদের থাকা খাওয়ারই হয়তো জোগাড় করতে পারে না, কিন্তু তাদের মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দর ব্যাপারটা তুলে ধরেছিলেন ডোমিনিক ল্যাফিয়ারে। এটাও পরীক্ষা দেয়। এই যে সিটি অফ জয় কলকাতার, সিটি অফ প্যালেসেস, অট্টালিকার শহর, এটা তো সবাই জানে কলকাতা কি, সিটি অফ প্যালেসেস বা সিটি অফ বিল্ডিংস। কলকাতা যারা গেছে দেখবেন, কলকাতা কিন্তু এত ঘন ঘন বিল্ডিং কোনো সিটিতে নেই, ঘন বড় নয় কিন্তু। তাহলে তো দুবাইয়ের কথা আসে, সিটি অফ প্যালেসেস মানে অট্টালিকার শহর, শুধু বিল্ডিং, ফাঁকা বলে কিছু নেই, সেটা হচ্ছে কলকাতা। এই যে আমি এই যে সেটটা দিয়েছি, এই সেটে থেকে একটা দুটো পাবেনই শিওর। তাই কটা মুখস্থ করতে কি 1000 জন বন্ধুর নাম মনে থাকে, আর এগুলো মনে থাকবে না কেন?